সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টার 5-এ ইতিহাসে যারা ডিএসসি পেপারে গেছো A2, তোমাদের এই পেপার থেকে আমি রিসেন্ট সাজেশান দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে তোমাদের প্রশ্নের উত্তর এক এক করে আমি আপলোড করবো বলেছিলাম। আজকে তোমাদেরকে প্রথম প্রশ্নের উত্তরটা দিচ্ছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী, বা মহাদেশীয় অবরোধ প্রথা কাকে বলে? প্রথম ভূমিকা বলে যে পয়েন্টটা দেওয়া রয়েছে, এই পয়েন্টটাই পুরোটাই হচ্ছে মহাদেশীয় অবরোধ প্রথা কাকে বলে। এরপরে এই মহাদেশীয় অবরোধ প্রথা নেপোলিয়নের পতনকে কতখানি প্রভাবিত করেছে আলোচনা করো। পুরো উত্তরটা তোমরা আজকে ভিডিওতে শেষ পর্যন্ত তোমাদেরকে দেবো, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথম ভূমিকা বলে যে পয়েন্টটা দিয়েছি, এটা মূলত মহাদেশীয় অবরোধ প্রথার সংজ্ঞা। এরপরে আসল যে উত্তরটা রয়েছে, পতনের জন্য কতখানি দায়ী, পরপর তোমরা উত্তরটা লিখে যাও। তোমাদেরকে এটা 20 নম্বরের মতো করে আমি আপলোড করে দিলাম। এটা 2020 এবং 2022 দুটো সালে এসেছিলো। তোমাদের জন্য এবছর ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 20 নম্বরের জন্য 20 নম্বরে আসতে পারে এবং 10 নম্বরেও আসতে পারে। তাই তোমরা এটা 20 নম্বরের মতো করে উত্তরটা প্র্যাকটিস করে যাও। পরীক্ষায় যদি 20 নম্বরে না এসে 10 নম্বরে আসে, সেক্ষেত্রে তোমরা পয়েন্ট কিছু কমিয়ে দেবে। আমি 20 নম্বরের মতো করে উত্তরটা লিখে দিয়েছি। যদি পরীক্ষায় 10 নম্বরে আসে, তোমরা পয়েন্ট কিছু কমিয়ে দেবে, বা লেখা যদি পারো কমিয়ে দিয়ে পয়েন্টগুলো একই রেখে দিও, কোনো অসুবিধা নেই। এবং একটা কথা বলে রাখি তোমাদের, আমি তোমাদের এই ডিএসসি A2 পেপার থেকে ইতিহাসের যে সাজেশানটা দিয়েছি, সেই সাজেশানের অনেক উত্তর চ্যানেলে ইতিমধ্যেই আপলোড করা রয়েছে, কারণ এগুলো আগের সেমিস্টারে আপলোড করে দেওয়া হয়েছিল। তাই একই উত্তর বারবার আপলোড না করে যেগুলো আপলোড করার নেই সেই উত্তরগুলো তোমাদেরকে আমি আপলোড করে দিচ্ছি। এবং বেশ কিছু প্রশ্নের উত্তর ইতিমধ্যে চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা সেমিস্টার 5 প্লেলিস্টে গিয়ে তোমরা প্রথমেই প্লেলিস্ট ক্লিক করার পরে সেমিস্টার 5 তোমরা ক্লিক করবে। সেখানে তোমরা দেখবে সেমিস্টার 5-এর অনেক ভিডিও পরপর আপলোড করা রয়েছে। সেখানে তোমরা ইতিহাসের অনেক ভিডিও পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, আগে তোমরা প্লেলিস্টে ভালো করে ক্লিক করার পরে সেমিস্টার 5-এ ক্লিক করবে। সেখানে তোমরা অনেক ভিডিও খুঁজে পেয়ে যাবে, অনেক ভিডিওর অনেক অ্যান্সার, সাজেশানে যে অ্যান্সারগুলো রয়েছে তার মধ্যে অনেক অ্যান্সারই চ্যানেলে আপলোড করা রয়েছে। তোমরা সেখান থেকে অনেক উত্তর পেয়ে যাবে। তাই তোমাদেরকে বলবো, তোমরা একটু প্লেলিস্টটা অবশ্যই চেক করবে। সেমিস্টার 5-এ গিয়ে প্লেলিস্টে ক্লিক করার পরে বললাম সেমিস্টার 5-এ যেতে, একটু ভালো করে অ্যান্সারগুলো তোমরা ওখানে দেখবে, অনেক অ্যান্সার রয়েছে ওখান থেকে। তোমরা ভিডিও থেকে উত্তরগুলো এক এক করে তোমরা লিখে নিও, এবং যে উত্তরগুলো এখনও পর্যন্ত আপলোড করা হয়নি এই উত্তরগুলো আমি এক এক করে আপলোড করে দেবো। যেমন আজকে তোমাদেরকে একটা নতুন প্রশ্নের উত্তর আপলোড করে দিচ্ছি। এর পাশাপাশি আরও যে প্রশ্নগুলো উত্তর চ্যানেলে দেওয়া নেই সেগুলোর উত্তর আমি এক এক করে আপলোড করে দেব। তোমরা উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই কন্টিনিউয়াসলি চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা উত্তরগুলো এক এক করে পেয়ে যাবে। শুধু ইতিহাস নয়, যাদের পলিটিক্যাল সায়েন্স, বাংলা, এডুকেশান বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে, এবং তোমাদের যে এলসিসি পেপার এবং সেক পেপার রয়েছে, সমস্ত উত্তর চ্যানেলে সেক পেপারেরও লিস্ট করা রয়েছে। তোমরা দেখবে প্লেলিস্টে গিয়ে সেক পেপারের 3 অথবা 5 লেখা রয়েছে, সেখানে সেক পেপারের অ্যান্সার রয়েছে। এবং সেমিস্টার 5-এর তোমরা লিস্ট চেক করলে সেখানে এলসিসির অনেক উত্তরই তোমরা পেয়ে যাবে। এলসিসিরও তোমাদের কবিতা থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তার সাজেশান তোমাদেরকে ইতিমধ্যে দিয়েছি, এবং রাইটিং স্কিলের সাজেশানও দেওয়া হবে পরপর। তোমরা কন্টিনিউয়াসলি একটু চ্যানেলটা ফলো রাখবে, তাহলে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে। এবং আর যে সাবজেক্টের সাজেশান বা প্রয়োজন বা অ্যান্সারের প্রয়োজন হবে, যে প্রশ্নের উত্তরের প্রয়োজন, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আমি অবশ্যই সেগুলো এক এক করে আপলোড করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নমস্কার।